ইমামকে যদি জিজ্ঞেস করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এই উত্তর দিতে পারবে? দিতে পারবে? একজনের উত্তর দিবে না। অথচ হাদিস 537 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এটা একজন মুসলমানের প্রথম প্রশ্ন, আইন আল্লাহ, বলো আল্লাহ কোথায়? আপনারা বলেন তো আল্লাহ কোথায়? কোথায়? জোরে বলেন। আরশে আজিমে। মাশাআল্লাহ, খুব সুন্দর জবাব দিয়েছেন। আল্লাহু ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। কত সুন্দর উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন দ্বিতীয় প্রশ্ন, মান আনা, আমি কে? বলো তো আমি কে? তখন আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আলহামদুলিল্লাহ। শুধু এই দুইটা প্রশ্নের কারণে একজন বাচ্চার ছাগলের রাখালকে, একজন দাসীকে আল্লাহ রাসূল বললেন, তার মালিককে বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, এই তুমি তাকে আজাদ করে দাও, এ একজন মুমিন মহিলা। বলুন আলহামদুলিল্লাহ। কয়টা প্রশ্ন জিজ্ঞেস করেন? তোর বাপের নাম কি জিজ্ঞেস করেছিলেন? কোন দেশে বাড়ি জিজ্ঞেস করেছিলেন? তোমার বাপ কি করে? কিচ্ছু না। দুইটা প্রশ্ন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আকীদার প্রশ্ন। অথচ বাংলাদেশে যারা হাদিস পড়াচ্ছে যুগের পর যুগ, কেউ কেউ বলছে 96 বছর যাবত বুখারী পড়াচ্ছে। ও জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় আছে, উত্তর দিতে পারে না। উত্তর দিলে যতটুকু দিবে সেটা কি? আল্লাহ সব জায়গায়। কাফের কাফের মুশরিকরা তো এই জবাব কোনোদিন দেয়নি, এই আকীদা ছিল না। যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুসলিম না কাফের? আল্লাহকেই চিনেন না, দোয়া কার কাছে করছেন আপনি? বুঝেন না মনে কথা। আল্লাহকে তাকে চিনতে হবে, তারপরে বলতে হবে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আপনি তো চিনেন না, আপনি আল্লাহর সব সিফাতকে অস্বীকার করেন। এক রাম ছাগল বলছে কি জানেন? বলছে এরা বলছে আল্লাহ আরশে আছে। কোথায়? আল্লাহ কোথায় আছে? আরশে আছে। আমরা বলছি না, আল্লাহ নিজেই বলেছেন আর রহমান আলাল আরশিস তাওয়া। আল্লাহ নিজে বলছেন সূরা তাহা 5 নম্বর আয়াত, আল্লাহ আরশে উঠেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই আকীদায় পোষণ করি। কিন্তু এই ব্যাকুব বলছে বিজ্ঞানের যে উৎকর্ষ অগ্রগতি, তাতে রকেট নিয়ে বিজ্ঞান যদি আরশ বরাবর চলে যায়, তাহলে তো বিজ্ঞানীরা আল্লাহকে গ্রেফতার করে ফেলবে। বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? এ কত বড় মুনাফেক, এ কত বড় কাফের বলেন তো দেখি। অথচ একজন মুফতি এই আকীদা পোষণ করছে। কারণ যারা বলে আল্লাহ আরশে আছেন, তাহলে তো আল্লাহকে গ্রেফতার করবে বিজ্ঞানীরা, তাই না? ধরে দুনিয়াতে নিয়ে চলে আসবে। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন তো, বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রথম আসমানের ধারে কাছে যেতে পেরেছে? কিন্তু আমার নবী পেরেছিলেন কিনা? গেছেন। দ্বিতীয় আসমানে গেছেন, তৃতীয় আসমানে গেছেন। যেখানে ফেরেশতারাও যেতে পারেনি সেখানে গেছেন কিনা? এদের লজ্জা শরম আছে বলেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন নিয়ে গেলেন, প্রথম আসমানের দরজায় যখন টোকা দিলেন, তখন দারোয়ান বলছে, মানান্তা, কে আপনি? তাহলে অনুমতি ছাড়াই ঢোকা যাবে, তাই না? অত সহজ? জিবরিল আমিন তাকেই জিজ্ঞেস করতে, কে? আনা জিবরিল। জিবরিল, ওমাম্মা তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি নিয়ে আসার জন্য বলা হয়েছে? হ্যাঁ। তখন দরজা খুলে দিয়েছে। এরা প্রথম আসমান। এই পর্যন্ত তো বিজ্ঞানীরা এখন পর্যন্ত যেতে পারেনি। আল্লাহ আছেন কোথায়? সপ্তম আসমানের উপরে। জাহেলে মুরাক্কাব, এত বড় প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীরা, বুঝেননি? প্রতিবন্ধী বুঝেন তো? মানসিক প্রতিবন্ধী ওরা, যারা এই ধরনের কথা বলে। দেখেন, আল্লাহ আরশে আছেন, এই আকীদা ভুল প্রমাণ করার জন্য কত বড় মিথ্যা কথা বলেছে খেয়াল করেছেন?
বলেন তো, এই ইমাম যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে আল্লাহর কাছে, যাবে দোয়া? দোয়া যাবে? সব ইমামের যে একই অবস্থা। আর আমরা তো হারামখোর, তাই না? হারাম খান না এরকম কেউ আছেন এখানে? যদি উদাহরণ দিই, হারামখোরের দোয়া কবুল হওয়া তো দূরের কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হারামখোর আল্লাহকে বলতেই পারবে না, আল্লাহ তুমি আমাকে সুস্থ করো, বলতে পারবে না। এটা একটা হাদিস বলি, থামেন একটু মনে রাখেন। ঠিক আছে, কি বলছিলাম? হারামখোরের দোয়া ইবাদত কবুল হয় কিনা একটা হাদিস শুনলে আপনি বুঝবেন, একটা মাত্র, বেশি না। 1510 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র বস্তু ছাড়া তিনি কবুল করেন না। এক, সূরা ফাতির 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাহু। আল্লাহর কাছে পৌঁছে যেটা, সেটা হলো পবিত্র কথা, এবং সৎ আমল যেটা, সেইটা আল্লাহর কাছে উঠে যায়। অসৎ আমল উঠবে? অপবিত্র কথা উঠবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর মওকুফ সূত্রে হাদিসটা বর্ণিত হয়েছে। ইমাম আবু দাউদের একটা হাদিসের গ্রন্থ কিতাবুজ জুহুদ, এই বইয়ের 17 নম্বর সিরিয়ালে হাদিসটি এসেছে। বলছেন যে আসহাবা বানী ইসরাইল বালাউন ওয়াকাহাতুন, বানী ইসরাইলদের সময়ে দুর্ভিক্ষ এসেছিল, বিশাল মুসিবত এসেছিল। এই মুসিবতের কারণে বাহিরে মানুষ টিকতে পারছিল না। ফায়াখরুজুনা ইয়াজিজুন, বাহিরের লোকগুলো দৌড় দিয়ে পালায় যাচ্ছে মসজিদে, কোথায়? গির্জায় চলে যাচ্ছে। ফাওহাল্লাহু ইলা নাবিয়্যিম মিন আমবিয়াইহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তখন তাদের নবীর কাছে ওহী করলেন। ওহী করে আল্লাহ কি বলছেন? তাখরুজুনা ইলাস সাঈদ, তোমরা পবিত্র জায়গায় দৌড়িয়ে যাচ্ছ, বিআবদানিন নাজিসা, অপবিত্র দেহ নিয়ে, অবিয়াদিন তাসফিকুনা বিহাদ দিমা, আর যে হাত নিয়ে যাচ্ছ, এই হাত দিয়ে তোমরা মানুষ হত্যা করেছ। ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর তোমরা তো তোমাদের পেটকে হারাম খাদ্য দ্বারা পূর্ণ করেছ। কয়টা কথা বলেছেন? 3টা। এক, তোমরা দৌড় দিয়ে মসজিদে যাচ্ছ বাঁচার জন্য, কিন্তু শরীরটা কি? অপবিত্র, বিআবদানিন নাজিসা, অপবিত্র দেহ। আর যে হাত নিয়ে যাচ্ছ, হাতে রক্ত মাখা আছে, মানুষ হত্যা করেছো। ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর তোমরা তোমাদের পেটকে হারাম খাদ্য দ্বারা কি করে রাখছো? পূর্ণ করে রাখছো। ইস্তাদ্দা আলাইকুম গাযাবি, মসজিদে গিয়ে দোয়া করছে বাঁচার জন্য। আল্লাহ বলছেন, বাহিরের চেয়ে এখন তোমাদের উপরে গজবটা আরো কঠিন হবে। হলো ইস্তাদ্দা আলাইকুম গাযাবি ফালাম তাজদাদু ইল্লা বুদা, তোমরা আমার রহমত থেকে দূরেই যেতে থাকবে, আমার রহমতের ধারে কাছে আসতে পারবে না, গজব নাজিল হতেই থাকবে। তাহলে হারামখোর যদি কাবা ঘরে যায় বলে, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, আল্লাহ করবেন? আল্লাহ বলবেন, তোর উপরে গজব নাজিল হবে, তুই অপবিত্র দেহ নিয়ে এই জায়গায় আসলি কেন? বুঝেননি মনে কথাটা? বুঝতে পারছেন? আপনি যে দোয়া চাচ্ছেন ফিলিস্তিনিদের জন্য, এর বিধান কি তাই বলেন দেখি? দোয়া পরে,
আপনি আপনার এই অপবিত্র দেহ নিয়ে পেটের মধ্যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, আত্মসাৎ করা, প্রতারণা করা, টাকা খেয়ে পেটের ভুঁড়ি মোটা করেছেন। এই অপবিত্র দেহ নিয়ে আপনি মসজিদে ঢুকলেন কেন? এটা আল্লাহর প্রশ্ন, বুঝেননি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? মসজিদ, পবিত্র জায়গা। এখানে আপনি গেলেন কেন? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? আপনি গেলেন কেন? এটাই হলো বড় অপরাধ। আবার বলছেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, অসুস্থ দয়া করো। আল্লাহ বলছেন তোর উপরে শাস্তি আরো বেশি নাজিল হবে। এক, এবার বলেন তো যে হারামখোরের জন্য আপনি দোয়া করতে পারবেন কিনা? হারামখোর তো পারলো না, তাই না? হারামখোর পারলো না, এখন হারামখোরের জন্য আপনি দোয়া করতে পারবেন কিনা? উত্তর দেন। বুঝেন বুঝেন, ওয়াজ তো শুনেনি প্রতিদিন, আজকে একটু বুঝেন, আমার কথাগুলো একটু বুঝতে পারছেন? তো একজন লোক ধরেন ব্যাংকে চাকরি করে, কোথায়? এ হারাম খায় না? 24 ঘন্টাই খায়, খেতেই থাকে খেতেই থাকে। আর ব্যাংকে চাকরি করার লোভ মানুষের মধ্যে এত বেশি আসছে। মনে করেন একজন লোক সুদে টাকা লাগায়, একজন লোক আত্মসাৎ করে ঘুষ খান, ও বেতন পায় মাত্র 30,000 টাকা, বাড়ি করেছে 3 কোটি টাকা দিয়ে। কোথায় পেয়েছে এই টাকা? হ্যাঁ, স্বপ্নে পেয়েছে মনে টাকা, তাই না? ওর বাপ করে দিছে। ওর বাপ কেন, ওর 14 বাপকে বিক্রি করলে এত টাকা নেয়। ওটা ঠিকই বাড়ি করে 3 কোটি টাকা দিয়ে, পেল কোথায়? তাই না? তো আপনি মনে করছেন তাকে দোয়া করবেন? না, হারামখোর জানতে পারলে তার জন্য দোয়া করা যাবে। একটা দোয়া করা যাবে, একটা শুধু, আল্লাহ তুমি হেদায়েত দান করো। কি বলা যাবে? বলা যাবে না। মেডিকেলে পড়ে আছে, অসুস্থ হয়ে আছে, অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ তুমি তাকে সুস্থ করো, তার উপরে দয়া করো, বলা যাবে না। আপনি জানেন ও হারামখোর, দোয়া করা যাবে না। কাবায় গিয়ে দোয়া করা যাবে না। 224 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এদিকে তাকান, ভুলে যাবেন আপনি। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম হলো আব্দুল্লাহ, কি, যাকে ইবনু ওমর বলি আমরা, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আব্দুল্লাহ। অনেক জ্ঞানী সাহাবী, আপসহীন সাহাবী একজন, যাকে হত্যা করেছে হাজ্জাজ বিন ইউসুফ, তরবারিতে বিষ মাখা হত্যা করেছে তাকে। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তার চাচা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর সমসাময়িক ব্যক্তি, নাম হলো ইবনু আমের। মনে থাকবে? থাকবে না। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের মানুষ ইবনু আমের অসুস্থ, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইবনু ওমর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে গেছেন তাকে। কাকে দেখতে গেছেন? ইবনু আমেরকে দেখতে গেছেন। যখন দেখতে গেছে অসুস্থ অবস্থায়, তখন তিনি বলছেন, অসুস্থ, তিনি বলছেন, ভাতিজা, এবার বুঝতে পারছেন মনে, তাই না? ভাতিজা, আল্লাহ তাদুল্লাহ আলী, তুমি কি আমার জন্য একটু দোয়া করবে না? খেয়াল করে, তুমি কি আমার জন্য একটু দোয়া করবে না? তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবারে ক্লিয়ার কাট কথা বলতেন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, একবারে পরিষ্কার কথা বলতেন। তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চাচা শোনেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, ওযু ছাড়া সালাত কবুল হয় না, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, আর আত্মসৎকারীর ঘুষখোরের হারামখোরের জন্য দোয়া কবুল হয় না। ওয়া কুনতা ফিল বাসরা ওয়ালিয়া, আর আমার জানা আছে আপনি বাসরার গভর্নর ছিলেন, আপনার ব্যাপারে আত্মসাতের অভিযোগ আছে, আপনার জন্য দোয়া চলবে না। দেখতে গেছেন কিন্তু দোয়া, দেখতে গেছেন সৌজন্য, হিন্দুকেও তো দেখতে যাওয়া যায়, সৌজন্য এটা, কিন্তু শরীয়ত
বলে দিচ্ছে, তুমি দেখতে যাও কি দোয়া করা। কত বড় শক্ত কথা, খেয়াল করলেন আপনারা? জানেন যে লোকটা হারামখোর, দোয়া করলেন না তো করলেন না, এমন হাদিস শুনায় দিলেন। শোনেন চাচা, হতে পারেন আপনি আমার বাপের বন্ধু, আমি দেখতে আসছি, সবই ঠিক আছে, কিন্তু আপনি যে দোয়া করার কথা বললেন, এই দোয়া আমি করতে পারবো না, কারণ আপনি হারামখোর, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি বাসরা যখন গভর্নর ছিলেন তখন কি করেছেন? আত্মসাৎ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন, এবার একটু ভাবেন, যারা আমরা হারামের সাথে জড়িত, সুদের সাথে, ঘুষের সাথে, আত্মসাতের সাথে, এখানে যারা বসে তারা সবাই জমি কটে নিয়ে ব্যবসা করেন মনে হয়, তাই না? জায়গা মতো গেছে, তাই না? এই টুপি দিয়ে কাজ হবে না, বুঝেননি কথা? আমের গাছ বন্ধক দিয়েছে, 10 বছরের চুক্তিতে হাজি হজে দৌড়াচ্ছে। আমার কাছে দোয়া চাচ্ছে, চাচা দোয়া করবেন, এবার হজে যাচ্ছি। হজে যাচ্ছেন, বিশাল ব্যাপার তো দেখি। কখন প্রস্তুতি নিলেন? বাগান যাচ্ছিল, 10 বছরের চুক্তিতে দিয়ে দিছি। তাই নাকি? হ্যাঁ, আমাদের হজ বিমানবন্দরেও যাবে না, মক্কা তো দূরের কথা। কেন কেন? ওতে হারাম টাকা নিয়ে আপনি হজে যাচ্ছে, মানে ফলের বাগান বিক্রি করা যাবে 10 বছরের চুক্তিতে? না। সুন্নাহ হলো মুকুল না, গুটি না, যখন প্রায় পুষ্ট হয়ে যাবে ওই মুহূর্তে আপনি ফল বিক্রি করবেন। পুষ্ট তো দূরের কথা, পাতাই হয়নি, 10 বছর আগে বিক্রি করে দিয়েছে। বুঝেননি কথা? এটা হলো বাংলাদেশের ইসলাম। এইগুলো কথা বললেই তো আপনারা রাগ করেন, তাই না? এখানে তো শোনা যাচ্ছে ভালো, ওখানে মাইকের দোষ। তুমি বলো, মাইকে ঠিক করতে বলেন। আপনারা যেভাবে মাথার উপরে মাইক সেট করেছিলেন, তা তো নিচে নামাইছি, তাই না? এখন ভালো লাগে না? হ্যাঁ, যাবে। এখন জিজ্ঞেস করেন তো, বুঝছি। মহিলারা তো আমার ওয়াজ শুনেই না, আর শুনতেও পাচ্ছে না, দুইটাই ঠিক আছে। রাগ করে, আপনারা যেমন রাগ করেন। শোনেন, কবুলিয়াত আলাদা জিনিস, কবুল হওয়ার জন্য কি আলাদা বিষয় একটা। যেমন ছোট্ট একটা উদাহরণ, এখানে বসে আছেন না, ইবাদত না এটা? আমি বক্তব্য দিচ্ছি, আপনারা শুনছেন, এটা তো ভালো কাজ, ভালো কাজ না? কিন্তু আপনার কি নাই? মনোযোগ নাই। কি নাই? মনোযোগ নাই। সবই ঠিক আছে, আপনি আসছেন, বসছেন, ওয়াজ শুনছেন, কিন্তু মনোযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ অমনোযোগী, উদাসীন, অন্য মনস্ক অন্তরের ইবাদত কবুল করেন না। কোনো পাপ না, শুধু আপনার মনোযোগ নাই, তাই আল্লাহ কবুল। তাহলে এত হারাম খাওয়ার পরে কি কবুল হবে? জেনা করছেন, সুদ খাচ্ছেন, মদ খাচ্ছেন, ইয়াবা খাচ্ছেন, মিথ্যা কথা বলছেন, সি 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 সি, গান বাজনা দেখছেন, ফেসবুকে উলঙ্গ মহিলার ছবি দেখছেন, সারাদিন ফেসবুক নিয়ে পড়ে আছেন, আপনি কবুল হওয়ার সম্ভাবনা আছে? এই কথাটা এখন পর্যন্ত মানুষকে বোঝাতে পারছে না আমি। বুঝেননি মনে কথাটা? এই কথাটাকে বুঝলেন আপনারা? কি বললাম বলেন তো? এখানে এসেছেন, এটা কি পাপের কাজ? ভালো কাজ। বক্তব্য শুনছেন, আমি বক্তব্য দিচ্ছি, ভালো কাজ না? নেকি হওয়ার কথা না? আপনার নেকি আল্লাহর কাছে
কবুল হবে না যদি মনোযোগ না থাকে। তো মনোযোগ নাই, এটা এত বড় পাপ না তো। মনোযোগ নাই এই জন্য যদি কবুল না হয়, তাহলে মিথ্যা কথা বলা মানুষ ইবাদত করলে কবুল হবে? জেনা করা মানুষ ইবাদত করলে কবুল হবে? বুঝেননি মনে হয়, তাই না? চুরি করা মানুষ, দুর্নীতি করা মানুষ যদি কেউ ইবাদত করে কবুল হবে? এগুলো তো বড় বড় পাপ। চলেন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করি। সেটা হলো ইবলিস যেভাবে আমাদের সৎ আমল নষ্ট করে। মনে থাকবে, ইবলিসের কাজই হলো আপনি যে আমলটা করছেন এই আমলটাকে ও কি করবে? নষ্ট করে দেবে। মনে করেন একটা উদাহরণ দিচ্ছি, আপনি ইতিকাফ করলেন, কি করলেন? ভালো ইবাদত না? ইতিকাফ করলেন, করার পরে নিয়ম হলো যখনই চাঁদ দেখা যাবে, সংবাদ পেয়েছেন, মাগরিবের পরে আপনি ইতিকাফ থেকে বেরিয়ে বাসায় চলে যাবেন, তাই না? এটা হলো সুন্নাহ। কিন্তু আপনি করলেন কি, এই যে ভাড়া করে রাখছেন, তো গ্রামের মানুষ ভাড়া করে রাখছে ইতিকাফ করার জন্য। তো ওই ঈদের দিনে মুসল্লিরা যাবে মসজিদে, তাকে বের করে তাকবীর দিতে দিতে কোথায় নিয়ে যাবে? ঈদগাহে নিয়ে যাবে। এইটা করলেন শয়তানি আমল। কার আমল? শয়তানি আমল। এইটা করার সাথে সাথে ইতিকাফ কি হয়ে গেল? বাতিল। নষ্ট কিসের বলেন? বাতিল হয়ে গেল। নষ্ট তো সারা জীবনই বললেন, বাতিল। ইতিকাফ কি? আল্লাহর ভাষা এটা। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য পর্যন্তই থাকো, শয়তানের আনুগত্য করতে যেও না। একটা সীমা। যখনই আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের বাহিরে, দলিলের বাহিরে গেলেন, তখন আমলটা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। যেমন এটা হলো শয়তানের চক্রান্ত। কার? এখন আপনার প্রশ্ন একটা আছে, সুন্দর প্রশ্ন, আহা ঈদের রাত্রিতে থাকবো, ইবাদত করব, মজাই আলাদা। ঈদ পড়ার পরে তারপরে বাড়ি যাব, মজাই আলাদা। এই যে আপনার ভিতরে যে মজাটা মনে হচ্ছে, এটা ইবলিস। এটাই কে? আপনি বলবেন যে কি করে? আল্লাহ বলছেন, আমি বলবো কেন? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, ওরা যে আমলগুলো করে সেই আমলগুলো শয়তান সুন্দর করে তাদের ভিতরে প্রকাশ করে। সুন্দর লাগছে এটা, এই যে আমলটা সুন্দর। তো একজন আমাকে প্রশ্ন করছে গত কালকে মনে হয়, বলছে যে লেডিস হুজুরের ওয়াজ শোনা যাবে কি? আমি প্রথম শুনেছি লেডিস হুজুর। যে লেডিস হুজুর কে রে ভাই, আপনি চিনেন না? ও বুঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি এখন পর্যন্ত বুঝিনি লেডিস হুজুর। বলছে ওই যে এই যে ঠোঁটে আলকাতরা, কি ঠোঁটে কি বলে, লিপস্টিক, লিপস্টিক দেয়, তাও বুঝিনি এখন পর্যন্ত, বুঝিনি যে লেডিস হুজুর কি। তা আমি বললাম যে আপনার প্রশ্নটা কি বলেন? ওই যে বললাম এর ওয়াজ শোনা যাবে কিনা। আমি বললাম যে আপনি কি মানসিক প্রতিবন্ধী? বলছে যে না তো। যারা এই সমস্ত ভাইরাস বক্তার ওয়াজ শোনে এরা তো প্রতিবন্ধী, দলিল নাই, কিছু নাই, গান গায়, মঞ্চে উঠে যে কি এই নোংরা গান গায়। এদের ওয়াজ যারা শোনে তারা তো প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী।
তা আপনি আমাকে এই প্রশ্ন করছেন কেন? তখন বলছেন যে আপনার নামটা কি বলেন তো, আমাকে বলছে। এটা তো আমি বলবো না। আপনি কাকে ফোন দিয়েছেন? আমাকে জিজ্ঞেস করছে। আমি জিজ্ঞেস করছি আপনি কাকে ফোন দিয়েছেন? আমি তো মুজাফফর বিন মোহসিনকে ফোন দিয়েছি। যে ঠিকই দিয়েছেন আপনি, এবং আমি কথা বলছি, এখানে কোনো সন্দেহ নাই। তো যারা প্রতিবন্ধী, হ্যাঁ, মানে এটাও মেনে নিতে কষ্ট হচ্ছে। শোনেন, যারা এই ধরনের কথা শোনে, সে তারপরে বলছে কি জানেন, যে জন্য কথাটা শুরু হলো, আমি বলছি আচ্ছা আপনি এই যে এই মোনাজাত এত সুন্দর একটা ইবাদত, আপনি এটাকে বিদআত বলেন কেন? দেখেন এবার ওর কাছে কি সুন্দর, তাই না? এই সুন্দরটা কে বানাইছে বলেন তো দেখি? হ্যাঁ, দলিল 43 নম্বর আয়াত সূরা আনাম, আল্লাহ বলছেন ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। তারা যে আমলগুলো করে, শয়তান এইগুলোকে সুন্দরভাবে চাকচিক্যময় করে উপস্থাপন করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শুধু এটা, আল্লাহ আরো বলছেন কি, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কওলি গুরুরা। 112 নম্বর আয়াত সূরা আনাম। আপনারা কি রাগ করছেন না শুনছেন? না, আপনার এলাকার মানুষ কিন্তু বক্তব্য শুনে, এটা জানে। আপনাদের আমি খুব ভালোবাসি, সত্য কথা, আসলেই ভালোবাসি। এই এলাকায় প্রোগ্রাম হলে আমি সম্ভবপর চেষ্টা করি আসার, কারণ আপনাদের আমি চিনি। এলাকায় যেখানে যাই, যতক্ষণ কথা বলবো আপনারা বসে থাকবেন এই জায়গায়, ঠিক না? বসে থাকবেন, কেউ উঠেন না, একবারে মাটি কামড়া। এই ঈদের আগে আসছিলাম এই জায়গায়, কোন জায়গায়, কোন এলাকায় জন্য আমি পুরো পশ্চিম বুঝতে পারছি না, তো আসছিলাম এই জায়গায়, ঠিক মাইক ও ঠ্যাং ঠ্যাঙ্গে একটা মাইক। পরে অনেক দেরি হলো স্টেজে ঠিক করতে, কিন্তু জনগণ একজনও যায়নি, বসে আছে, মাটি কামড়ায় বসে আছে। এই জন্য আপনাদের ভালোবাসি। আমি যে আয়াতটা বলছিলাম শুনেন, আল্লাহ বলছেন যে মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান শত্রু। আচ্ছা, জিনদের মধ্যে থেকে শয়তান কে বলেন তো? কে? জোরে বলেন। ইবলিস আর তার কি চেলারা, তার দালাল যারা আছে তারা। আপনাদের দায়িত্ব দিলাম, মানুষদের মধ্যে শয়তান কারা? হ্যাঁ, আপনার নাম কি? আপনার নাম কি? রফিকুল ইসলাম। বাড়ি কোথায়? দেখছেন, এই সবগুলো শুনছে, এই যে লাইভ হচ্ছে, দেখছেন কতগুলো ক্যামেরা থাক, মাশাআল্লাহ। আপনাদের দায়িত্ব দিতে চাচ্ছিলাম যে এতদিন তো শুনেছেন জিনের মধ্যে শয়তান কে? ইবলিস। মানুষকে ধোঁকা দেয়, তাই না? এই মানুষ, এই ইবলিস শয়তান, জিন শয়তান থেকে বাঁচার জন্য কত দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন না? আউযু বিল্লাহিস সামিল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি পড়েন না এটা? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম পড়েন না? এতে আল্লাহ যে আগে মানুষ শয়তানের কথা বললেন, এরা কারা? তো মুরব্বী বলছে যে হুজুরেরা শয়তান, এটাকে জোরে বলছে। শোনেন, একবারে কারেক্ট উত্তর হয়েছে, 100-এ 100, কোনো অপশন নাই। হাসবেন না, আমি ওইটা বলিনি, একটু পরে। আমার কথা রাগ করেন আপনারা? শোনেন, কতটা হাদিস নেবেন আপনি? এই মানুষের মধ্যে শয়তান যারা, তারা কারা? আল্লাহ বলছেন ইউহি বাযুহুম ইলা বায,
এই জিন শয়তান আর মানুষ শয়তান এরা পরস্পরে ওহী করে, বার্তা আদান প্রদান করে। কি আদান প্রদান করে? যুখরুফাল কওল, সবচেয়ে মানে চাকচিক্যময় মনোমুগ্ধকর কথা আদান প্রদান করে। কি জন্য? গরুর ধোকা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? ধোকা দেওয়ার জন্য। এক বক্তা বলছে, যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে ওই ব্যক্তির জন্য একটা কবুল উমরার নেকি হবে। বলে না? দেখেন, আপনারা শুনছেন। তাহলে স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে একটা কবুল উমরার নেকি হবে। এটাতে মহিলারাও খুশি, বক্তাও খুশি, আপনারাও খুশি। এক বক্তা বলছে যে এই ওয়াজ করার কারণে 15,000 টাকা আমাকে বেশি দিছে। কিন্তু এই দাজ্জালের কি হবে বলেন? এই যে কথাটা বলল, খুশি মানুষকে করলো, এর কোনো দলিল আছে? এটাই শয়তান। এটাই কি? এই যে যার প্রমাণে কোনো জাল হাদিসও নাই। এখন আপনারা এই কথা বললে, একজন প্রশ্ন করেছে যে এক হুজুর বলছে স্ত্রীর চোখের দিকে তাকানো মাত্রই স্বামীর যত সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। কে বলেছে? হুজুর বলেছে। তওবা তওবা তওবা, স্ত্রীর চোখের দিকে স্বামী দৃষ্টি দিলে সগীরা গুলা সব মাফ হয়ে যায়। তাহলে তো নামাজ পড়ার দরকার না রে ভাই। বলছে শুধু তাই না, শোনে শোনে আর একটা বলছে কি, যদি স্বামী বা স্ত্রী কেউ আগে স্বামীর হাত যদি স্ত্রী ধরে বা স্ত্রীর হাত যদি স্বামী ধরে, জীবনের যত পাপ আছে সব ক্ষমা হয়ে যাবে। আমি বললাম যে দলিল? তো বলছে যে দলিল চাওয়ার জন্যই তো আপনাকে ফোন দিছি। বুঝলেন কথা? আমি কি বলেছি যে বক্তা যে হুজুর বলেছে তাকে জিজ্ঞেস করেন? তখন বলছে তাকে জিজ্ঞেস করলে তো দলিল দিতে পারবে না। আপনি দলিল দিতে পারবেন বলেই তো আমি প্রস্তাব করছি। আমি বললাম যে দলিল, এই হুজুর শয়তানের তাজা দালাল একটা। ও দালাল, এই মিথ্যা কথা কেউ বলে? বলে তো দেখি এইভাবে। তো আপনি বলেন, এই যে কথাগুলো বলছে মনোমুগ্ধকর কথা না? আকর্ষণীয় কথা না? আল্লাহ বলছেন যুখরুফাল কওল, সুন্দর সুন্দর কথা বলবে, মানুষ শুনে একবারে গলে যাবে মোমের মতো। কি জন্য বলবে? গরুর ধোকা দেওয়ার জন্য। এই ধোকায় পড়ে গেছে। বিমানে উঠেছি, এক লোক আমাকে চিনতে পেরে বলছে ঢাকা থেকে রাজশাহী আসছি। তো বলছে যে এই যে আপনারা বক্তব্য দেন, মানুষ বক্তব্য শুনে, তবলিগে গেছিলাম, কি সুন্দর সুন্দর কথা। আমি বললাম যে বলেন এক একটা শুনি। তো বলছে যে দেখেন, একটা কথা শুনে যে এত ভালো লেগেছে, আমি তারপর থেকে আমি খুব সচেতন। কি কথা? বলছে যে আমি শুনলাম যে ব্যক্তি সুন্নাহ অনুযায়ী বাথরুম সারবে অর্ধেক কোরআন পড়ার সমান নেকি হবে তার। আমি বললাম যে বলেন কি? যে হ্যাঁ, এত সুন্দর কথা না বললে মানুষ শুনে, আপনি শুধু বলেন এইটা জাল ওইটা জাল, কিন্তু কথাটা কত সুন্দর দেখেন। আমি বললাম যে দলিল? দলিল তো আছেই। দলিল আছে বললে, এই যে আপনি বললেন এখন, এই দলিল যদি বের করতে না পারেন তাহলে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিলেন আপনি। কে বলল যে ঠিকভাবে বাথরুম সারলে কতটুকু নেকি হবে? অর্ধেক কোরআন পড়ার কি নেকি হবে? আরে সূরা ইখলাস পড়লে অর্ধেক নেকি হয় না, 3 ভাগের
1 ভাগ নাকি হয়। ওদের বাথরুম সারলে নাকি তাও লাগাইছে ফজিলতটা কার সাথে খেয়াল করছেন আপনি? হ্যাঁ, কোরআনের সাথে লাগাইছে কথাটা। আপনার বিচার আগে হবে। আপনি কেন আমাকে কথাটা বললেন? দলিল দিবেন। দলিল নাই, কিয়ামত পর্যন্ত সময় দিলাম আপনাকে, দলিল বের করবেন মিথ্যা কথা। কেন শুনলেন? ওই যে কত মনোমুগ্ধকর আকর্ষণীয় কথা, এমনভাবে আকর্ষণ করেছে এই বোকার মনে আছে। বলছে একজন প্রফেসর মানুষ তবলিগ করে, আমি ওনাকে বোঝানোর জন্য বলছি যে আপনারা রিটায়ার্ড করেছেন, একটা কথা শুনেন তো। বলেন। তবলিগের লোক বই লিখেছে, যে ব্যক্তি মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে 1 লক্ষ গুণ বেশি। কত? 1 লক্ষ গুণ বেশি। আর কেউ যদি টঙ্গীর মাঠে নামাজ পড়ে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। কিছু একটা বলেন, সুবহানাল্লাহ বলেন। তা আপনার ভিতরে কি জং ধরছে? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলতে পারছেন না? না না, কথাটা কত আকর্ষণীয় কথা, খেয়াল করেছেন? মক্কায় কেউ যাবে? কোথায় যাবে এখন? সব টঙ্গী যাবে। বিশাল একটা ব্যাপার তো। মক্কায় নামাজ পড়লে যদি 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, আর সেখানে টঙ্গীর মাঠে 1 কোটি গুণ বেশি নেকি হবে, টাকা পয়সা খরচ করে এত কষ্ট করে যাওয়ার কি দরকার? আমি এক প্রফেসরকে বলছি, আচ্ছা তবলিগের কথা কি ঠিক আছে? এই শোনেন, তবলিগের এই দাবিটা কি ঠিক আছে? তখন প্রফেসর সাহেব বলছে যে আল্লাহ চাইলে তো দিতেও পারে। ওর মাথায় কি আছে বলেন দেখি? গোবর দ্বারা অনেক উপকার হয়, এর মাথায় কিচ্ছু নেই। ঠিক বলেছেন, কিচ্ছু নেই। আপনারা একটু বলেন তো দেখি, বুঝান তো দেখি, প্রফেসর হলো কি করে? কাঁচা তেল খায়া? কাবার সাথে তুলনা করা যাবে কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কেউ এই কথা বলে সে আর মুসলিম থাকবে? কাবার সাথে তুলনা, তুচ্ছ তাচ্ছিল্য করা কাবাকে। কিন্তু কথাটা কি? কথাটা কি আকর্ষণীয় না? মজাদার কথা। সব কথা আকর্ষণ করবে কাদেরকে? মূর্খদেরকে, তাই না? আল্লাহ বলছেন যুখরুফাল কওলে গুরুরা, যত ফজিলতপূর্ণ কথা আছে আগে যাচাই করবেন। একজন বলছে আমার বাইতুল মাকদেসে সালাত পড়ার খুব ইচ্ছা। আমি বললাম যে এত ইচ্ছা কেন? মক্কায় সালাত পড়ার ইচ্ছা করে না? বলছে না না, বাইতুল আকসাতে সালাত আদায় করলে 62,50,00,000 নেকি হবে। কত? আমি একটা আয়াতটা বোঝানোর জন্য বলছি। সেটা কি? শয়তানের কথাগুলো সব কি হয়? আকর্ষণীয়, মজার কথা হয়। এটা কি বুঝতে পারলেন আপনারা এতক্ষণ যাবত? হ্যাঁ, আপনারা হয়তো কষ্ট পেলেন, কিন্তু এটা বুঝতে হবে। আপনারা বুঝতে পারেন না, বুঝেন না। যেমন আর একটা কথা বলি আপনাদেরকে, 2033 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, খুব ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহজুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি, নিশ্চয় শয়তান তোমাদের প্রত্যেকটা আমলের কাছে হাজির থাকে, প্রত্যেকটা আমলের কাছে। এখন যদি আপনাদের উদাহরণ দেই তাহলে আপনারা রাগ করতে যাবেন। তাহলে সবগুলো কি বেদাত? এই বেদাতি আমল না বলে শয়তানি আমল কেন বলছি জানেন? এগুলো সব কাঠ তৈরি করা, এই আবিষ্কার করেছে কে? শয়তান। হাদিস সহিহ বুখারী 4701 নম্বর হাদিস, 2310 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে খুলবেন,
এই শয়তান মিথ্যা আমলগুলোর কি দিছে? জন্ম দিছে, আবিষ্কার করেছে। আর ওই আমলগুলো আমরা করছি। আর আমাদের মধ্যে আছে লুকিয়ে